এই আয়াত করিমার বিশ্লেষণ জানে না, অর্থ জানে না, কোরআনকে মানে না। কবরের মধ্যে সবাই জিন্দা, আল্লাহর এই আয়াতের দলিল। কিভাবে? আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম। হে বান্দা, কোন নিয়ামতকে স্বীকার করো? তোমরা তো মৃত ছিলে মায়ের গর্ভে, 10 মাস 10 দিন তোমাকে মায়ের কুঠির মধ্যে আমি তোমাকে লালন পালন করলাম, উলট পালট করলাম, মায়ের নারের সাথে তোমার নার সম্পৃক্ত করে লাগাইয়া দিলাম, সংযুক্ত করে দিলাম। মা মুখ দিয়ে খায়, মায়ের কানাগুলো সংযুক্ত হাতের মাধ্যমে একেবারেই তোমার পেটের মধ্যে যাই আল্লাহ তোমাকে কতই সুন্দর করে মায়ের সামান্য ছোট্ট কুটির মধ্যে লালন পালন করেছে। সেজন্য আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো শোনো, কোন নিয়ামতকে স্বীকার করো? আমি আল্লাহ তোমাদেরকে মৃত রেখেছিলাম মায়ের গর্ভে, যেদিন 10 মাস হয়ে গেল আমি আল্লাহ তোমাকে রূহ দিলাম। যখন রূহ দিলাম তুমি দুনিয়ার মধ্যে আসার জন্য সংগ্রাম শুরু করে দিয়েছ। এমন সময় মায়ের আরেকটা কষ্ট, যেগুলো একেবারে চিল্লাবিল্লা করে গাছের বাসের ফাতা জড়ে যাইত, সেরকম কষ্ট মা জননী কষ্ট সহ্য করেছেন সন্তানের মুখ দেখার জন্য, সন্তানের চেহারা দেখার জন্য, সন্তানকে দেখার জন্য সহ্য করে ধৈর্য ধারণ করে মা জননী কষ্টের পর কষ্ট ধৈর্য ধারণ করে যখন 10 মাস 10 দিন হয়ে গেল, আমার আল্লাহর মর্জি হলো, দয়া হলো, মেহেরবানি হলো, আমার আল্লাহ আমাকে জীবিত করে দুনিয়ার মধ্যে প্রেরক পাঠাইয়া দিল। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? তাহলে বোঝা যায় মায়ের গর্ভে ছিলাম আমরা জিত মরা, 10 মাস 10 দিন পরে আল্লাহ দয়া করেছেন পৃথিবীতে আসলাম জিন্দা। একবার মরা, একবার জিন্দা, 2 বার। শাহ বান্দা যাও, তোমরা পৃথিবীর জমিনে যাও, তোমাকে 60 70 80 100 বছর হায়াত দিয়ে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইয়া দিলাম। যাও ও বান্দা, তোমরা আমার ক্ষেতবাড়ি, তোমরা আমার ক্ষেতবাড়ি, আমার কৃষি খামার, তোমরা মাঝে মধ্যে তোমাদের কাজকর্ম করে খাইবা, আবার মাঝে মধ্যে তোমরা আমি আল্লাহর শুকর আদায় করবা। এবার আসেন, 60 70 80 বছর যার দামি, ওই বান্দার সাকরাত হবে দামি। যেই বান্দার সাকরাত দামি, সেই বান্দার কবর হবে দামি। যেই বান্দার কবর দামি, সেই বান্দার হাসর হয়ে যাবে দামি। আর যে বান্দার হাসর দামি, সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটার নাম হলো জীবন। 60 70 80 100 বছর আমার আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন। হায়াতের মধ্যে ক্যাদ, কৃষি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দেশ বিদেশ, আরাম আয়েশ, ঘুম চেতন সবগুলো আদায় হয়েছে। যারা প্রকৃত মুসলমান আল্লাহর বান্দা, যারা নবীর উম্মত, ওলি আল্লাহর প্রেমিক, কিন্তু মাঝে মধ্যে ফজরের আজান যখন দিল, ব্যবসা ছেড়ে দিল, চাকরি ছেড়ে দিল, কাজ ছেড়ে দিল, সব ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদ আল্লাহকে ডাকার জন্য প্রস্তুতি নিয়ে হাজির হয়ে গেল। ঠিক কিনা বলেন না? প্রস্তুতি নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার বলে যখন নিয়ত করলো, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, হে ফেরেশতারা দেখো দেখো দেখো, আমার বান্দাদেরকে সৃষ্টি করে আমি যেজন্য সৃষ্টি করেছি, আমার বান্দাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, জিন ইনসানকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। আমার আল্লাহ সারাদিন মেহনত কষ্ট পরিশ্রম করে, দেখো আমার আল্লাহ, আমার বান্দা যখন আল্লাহু আকবার ধ্বনি কানে শুনলো, তখন তারা সবগুলো ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে আমি আল্লাহকে স্মরণ করে এমন খানটানা খেয়ে সারাদিন গুনাহ করলো, যখন আমার কাছে এসে খানটানা খাইলো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। বাবা শুধু তাই নয়,
যখন তারা আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করে কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ বলেন বান্দা ফেরেশতারা দেখো আমার বান্দা আল্লাহু আকবার বলে আমি আল্লাহর জিকির করছে, শুধু তাই নয় আমি আল্লাহর সাথে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কথা বলছে। তখন আল্লাহ তো খুশি হয়ে যায়, আসমানি জগতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে যাও আমার বান্দাদের সমস্ত আমলনামা গাঁটটি বেঁধে তোমাদের হাতে নিয়ে নাও। বান্দারা দেখা যায় যখন আমার আল্লাহর সাথে কোরআন তেলাওয়াত করে, নামাজে সূরা তেলাওয়াত করে, কোরআনের আয়াত তেলাওয়াত করে, তখন দুনিয়ার কোনো মানুষ পাহারাদার হয় না। আসমানি জগতের ফেরেশতারা আমার আল্লাহর নামাজি বান্দার একেবারে দারওয়ান হয়ে যায়। আমাদের দারওয়ান এখন ফেরেশতা। আল্লাহর ফেরেশতারা এসে আমাদের সমস্ত গুনার গাঁটটিটা হাতে নিয়ে দাঁড়াইয়া থাকে। আল্লাহ বলে দাঁড়াইয়া থাকলে হবে না, ফেরেশতারা রে আমার বান্দার সাথে আমার সাথে মেরাজ হচ্ছে, বান্দার সাথে কথোপকথন হচ্ছে, তোমাদের কানটা নিয়া আমার বান্দার জবান একটু লাগাইয়া বান্দার কথা শুনো। সুবহানাল্লাহ কি বলা যাবে না? ওই বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন, যে বান্দা ইবাদত করে রিয়াজত করে, যেই বান্দা আমল করে আল্লাহর জিকির করে, মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন বান্দা রুকুতে যায় আমার আল্লাহর বরদাস্ত করে না, মুহাব্বতের জোয়ার এসে যায়। যখন রুকুতে যায় কোরআনে পাক তে কোরআন শরীফ পড়লে দেখা যায় 18 পারার প্রথম শুরুতে একেবারে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কদ আফলাহা মান কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও দুনিয়ার পৃথিবীর মুসলমানেরা যারা নামাজ পড়ে তারা শুনেন, যখন বান্দা কোরআন তেলাওয়াত করে রুকুর মধ্যে যায় একটু মাথাটা নত হয় কার কাছে? আপনারা জানেন না? জোরে বলেন না। মাথা নত করি আমরা কার কাছে? আল্লাহ সারা পৃথিবীর কারো কাছে মাথা নত করব না, ঠিক কিনা বলে? মাথা নত করার জন্য সৃষ্টি করেছেন কে? সেই মহান আল্লাহর সামনে একটু করে যদি মাথা নত করেন, আমার আল্লাহ কুদরতি জবান দিয়ে বান্দাকে লক্ষ্য করে ডাকতেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হে বান্দা, ফেরেশতারা দেখো 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 আমার বান্দারা সারা দিন গুনাহ করলেও আমি আল্লাহর মুহাব্বতে মসজিদে এসে নামাজের নিয়ত করে একেবারে আমার বান্দা একেবারে মসজিদের সিজদায় গিয়ে মাথা নত করেছে আমাকে। দেখো আমি আমার বান্দাদেরকে ফার্স্ট ডিভিশন, মসজিদ থেকে বার হওয়ার আগে আমি ফার্স্ট ডিভিশন পাস করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বান্দাদেরকে পাঠানোর কারণ, ইচ্ছা হলো, আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, ঠিক কিনা? বাবারা ভাইরা আসেন, সেজন্য আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করো? আমি তোমাদেরকে মায়ের গর্ভে মোরা রেখেছিলাম, যখন পৃথিবীতে পাঠার খেয়াল করলাম আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম। 60, 70, 80, 100 বছর হায়াত দিলাম। ও বান্দা 60, 70, 80 বছর হায়াত শেষ, আর কেউ পৃথিবীতে থাকতে পারবে না, কেউ কাউকে রাখতেও পারবে না, কেউ বন্ধ করেও রাখতে পারবে না, শিকল দিয়ে বেঁধেও রাখতে পারবে না। একদিন না একদিন মওতের শরাব পান করতে হবে, কারণ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন 30 পারা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত প্রাণী অনুপ্রাণী একদিন না একদিন মরণশীল মরতেই হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের আপনাদের সবার কাছে মওতের শরাব পান করতে হবে, একদিন না একদিন মওত হবে আমাদের। আজরাইল তো একেবারে নবীর হাদিসের মধ্যে দেখেছি আমরা, দৈনিক 100 বার আজরাইল আপনার পিছে পিছে আসে, হাজিরে দেয়, বান্দা তোমাকে কখন নেব কখন নেব। সেজন্য আমার নবী বলেন, মওতের কথা ডেলি 100 বার খেয়াল করো, মওতের সকরাতের কষ্ট আসান হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা 100 বার পারবে না, কাজকর্ম বেশি। তখন আমার নবী বলেন, দৈনিক 50 বার হলেও আমার উম্মতেরা যেন মওতের কথা স্মরণ করে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা বেশি কর্মজীবী, ব্যস্ত থাকবে, সুতরাং আপনার উম্মতেরা দৈনিক 50 বার মওতের কথা স্মরণ করতে পারবে না। আমার নবী বলেন, তাহলে দৈনিক 20 বার হলেও মওতের কথা স্মরণ করবে। আর যেই বান্দা মওতের কথা স্মরণ করবে, আমার আল্লাহ তার সকরাতের বিছানার আযাব মাফ করে দেবে। সেজন্য মওতের কথা স্মরণ করেন, একটু আল্লাহকে ভয় করেন, আমল করেন, তাসবিহ করেন, তাহলিল পড়েন, নামাজ পড়েন, ইবাদত করেন, মাঝে মধ্যে রোজা রাখেন। আমার আল্লাহ ফেরেশতাদের কাছে আমাদেরকে নিয়ে গর্ববোধ করে। সুবহানাল্লাহ বলা যাবে না? বাবারা, ভাইরা আসেন, 60, 70, 80 বছর হায়াত, এর মধ্যে আমরা আল্লাহর শুকর আদায় করব। যেমন আপনারা এখানে আসছেন, আপনাদের হাতের পায়ের হক আদায় হয়ে গেল, আপনাদের চোখের হক আদায় হয়ে গেল, জবানের হক আদায় হয়ে গেল, আপনার মাথার হক আদায় হয়ে গেল, আপনার কলবের হক আদায় হয়ে গেল। কারণটা কি? আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে এমন সুন্দর করে পাঠাইলেন, শুধুমাত্র আল্লাহর শুকর আদায় করে করে। শত নিয়ামত আছে, যত আমল আছে, যত নেক কাজ আছে, সমস্ত নেক আমল করার জন্য, ঠিক কিনা? আল্লাহ কি নিয়ামত দিয়েছেন আমাদেরকে? আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করার কথা বলেছেন। আল্লাহ বলেন, বান্দা তোমার শরীরের দিকে একটু তাকাও। আল্লাহ কি তাকাইলে কি দেখবো? হাত দুইটা দেখছি, পা দুইটা দেখলাম, চোখ দুইটা দেখছি, কান দুইটা দেখছি, জবানটা দেখলাম। আল্লাহ বলেন, দেখো দেখো, তোমার হাতের শুধু শুকর আদায় করে যদি সিজদায় পড়ে থাকো, কিয়ামত পর্যন্ত মাথা তুলো না, আমি আল্লাহর এক একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবে না। ওয়াইন তাউদ্দু লা তুসুহা, যত নিয়ামত দিয়েছি শুকর আদায় করে শেষ করা সম্ভব হবে না, ঠিক কিনা? ঠিক কিনা? হাত একটা নিয়ামত, পা একটা নিয়ামত, চোখ একটা নিয়ামত, কান একটা নিয়ামত, যার চোখ নাই, কান নাই, পা নাই, হাত নাই, বুঝতে পারে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কত বড় নিয়ামত, ঠিক না? ঠিক না? সেজন্য আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, বান্দা, এত সুন্দর করে আমি তোমাকে পাঠাইলাম, তোমাকে বানাইলাম, যার মতো আমি আর কোনো প্রাণীকে বানাই নাই। হাতির মতো লম্বা লাগ দিতে পারতাম, হাতির মতো বড় দুইটা খান লাগাইয়া দিতে পারতাম, মহিষের মতো দুইটা শিং লাগাইয়া দিতে পারতাম, পিছনে গরু ছাগলের মতো লেজ লাগাইয়া দিতে পারতাম। এত সুন্দর করে সৃষ্টি করে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হলো মানব জাতি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? কতই না সুন্দর করে আমার আল্লাহ আমাদেরকে বানায়াছেন। কি দিয়ে শুকর আদায় করব? যারা ঘরে বসে রয়েছে এরা তো শুকরিয়ার মধ্যে পড়ে নাই। যারা আসে সুন্দরের প্যান্ডেলে বসেছেন, আমার নবী দুরূদ সালাম পড়েছেন, কোরআন হাদিস শুনেছেন, আল্লাহর তাকওয়া অর্জন করার লক্ষ্যে বসেছেন, এখানে আসার কারণে আপনাদের হাতের হক আদায় হয়ে গেল, পায়ের হক আদায় হলো, চোখের হক আদায় হলো, জবানের হক আদায় হলো, কানের হক আদায় হলো, কলবের হক আদায় হলো। এই মাহফিল আসার কারণে, বসার কারণে আপনাদের হক আদায় হলো। আল্লাহ কিয়ামতের মাঠের মধ্যে প্রশ্ন করলে জবাব দিতে পারবেন। আল্লাহ 4টা প্রশ্ন করবে কিয়ামতের দিন 12 সূর্যের তাপে। লা তাজুলু কদামু আবদিন হাত্তা ইউসআলা আন আরবাতিন। আমার আল্লাহ 4টা প্রশ্ন করবেন। 4টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত 12 সূর্যের তাপে দাঁড়াইয়া থাকতে হবে। 12 সূর্যের তাপে হাজার হাজার বছর আপনি দাঁড়াইয়া থাকতে হবে 4টা প্রশ্নের উত্তর দিতে না পারলে। 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনাহু। হে বান্দা, আমি তোমাকে হায়াত দিয়েছি, বয়স দিয়েছি। মায়ের গর্ভ থেকে যখন আসছো একদিন থেকে 1 সপ্তাহ, 1 সপ্তাহ থেকে 1 মাস, 1 মাস থেকে 1 বছর, 1 বছর থেকে আমি তোমাকে 70, 80, 90, 100 বছর হায়াত দিয়েছিলাম। হে বান্দা, তোমার এই হায়াতটা তুমি কোথায় কোথায় করেছো বয়সটাকে একটু জবান দিয়ে খুলে বলো। প্রশ্ন করবে, যদি আমরা উত্তর দিতে না পারি
12 সূর্যের তাপে লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকতে হবে। এরপরে ওয়ান জিসমিহি ফিমা আবনা আবলাহু, হে বান্দা মায়ের গর্ভ থেকে যখন আসছো তখন এক বিগত ছিলে, আমি আল্লাহ লালন পালন করতে করতে তোমাকে 3.5 হাত করে গঠন সুটন করে মোটা সোটা করে সুন্দর করে শ্রেষ্ঠ জাতি বানিয়ে আমি তোমাকে জমিনে বিচরণ করার ব্যবস্থা করে দিয়েছি। বান্দা তোমার এই সুন্দর শরীরকে তুমি কোথায় কোথায় খরচ করেছো? জোরে বলেন না সুবহানাল্লাহ। উত্তর দেওয়ার সম্ভব নয়। এরপরে প্রশ্ন করবে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু আও ফিহা আনফাকাহু, হে বান্দা আমি তোমাকে সময় সুযোগ দিয়েছিলাম, স্বাধীনতা দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, বান্দা কোথায় থেকে টাকা ইনকাম করেছো? কি মদ গাঁজা জুয়া করে, নাকি অবৈধভাবে, না হারাম উপায়ে, না কোন জায়গায় খরচ করেছো? দাঁড়াইয়ে থাকতে হবে যতক্ষণ জবাব দিতে পারবেন না। এরপরে 4 নম্বর প্রশ্ন ওয়ানা ইলমিন মিন আইনা আলেমাহু, হে বান্দা তোমাকে আমি একটা জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বান্দা বলো তো দেখি তোমার এই জ্ঞান বিবেককে তুমি কোথায় খরচ করেছো? আজকে যারা এই মাহফিলে আসছেন আপনারা নির্দ্বিধায় অন্তত পক্ষে বলতে পারবেন, যারা মসজিদে গিয়ে নামাজ পড়েন, যারা ভালো কাজ করেন, তারা বলতে পারবে আল্লাহ আমার এই হায়াতে জিন্দেগিতে সামান্য সময় আল্লাহর নবীর মাহফিল কোরআন হাদিসের আলোচনায় কাটিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে কোন বৈঠকটা সর্বোত্তম সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ? আমার নবী বলেন যেখানে দরুদ সালাম পড়া হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, দৈনন্দিন জীবনের আমলের কথা বলা হয়, পৃথিবীর জমিনে সেই মজলিস হলো সবচাইতে শ্রেষ্ঠ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন বাবা, সেজন্য কাল কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপে যখন আমার আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা তোমার হায়াত কোথায় কোথায় খরচ করেছো? যারা এই মাহফিলের মধ্যে আসছেন বসছেন, যারা মসজিদের সময় কাটান, তারা বলতে পারবে আল্লাহ আল্লাহর নবীর মিলাদুন নবী, আল্লাহ খাজা গরিব নামাজের আলোচনার মাহফিল হয়েছিল পার্শ্ববর্তী এলাকার বিলের মাঝখানে, সেইখানে নবীর মোহাব্বত ওলি আল্লাহর মোহাব্বত নিয়ে সামান্য সময় কাটিয়েছিলাম। বান্দা দামি কেমনে হলে বলেন আল্লাহ কিচ্ছু করতে পারি নাই, মাঝে মধ্যে নবীর দরুদ সালাম পড়েছি, মিলাদ কিয়াম করে সময়টা কাটিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন না। আশেক বলে যেই মানুষের জীবনকে সাজায় মিলাদে কিয়াম দরুদ সালাম নাতে মুস্তাফাই। সুবহানাল্লাহ বলে না। আশেক বলে যেই মানুষের জীবনকে সাজায় মিলাদে কিয়াম দরুদ সালাম নাতে মুস্তাফাই, সেই মানুষের কলবে আল্লাহ আরশ করেছে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যার লাগিয়া কান্দে মরি সে তো সোনার মদিনা, কবরে হাসরে পাইবেন মদিনায় যার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পেয়ারা যিনি আসেন, যারা এই মাহফিলে আসছেন বসছেন, আপনারা আসছেন বেদামি হয়ে, যাওয়ার সময় হবেন দামি হয়ে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক কিনা? ঠিক কিনা? কারণ এখানে মিলাদ কিয়াম দরুদ সালাম হয়। আমরা কতই না ভাগ্যবান, আমাদের সুন্নির মাহফিলের নবীর দরুদ সালাম হয়। আমরা দরুদ ইব্রাহিমী ছাড়া শুধু আর জানি না তাই নয়, আমরা 6666টা দরুদ শরীফ জানি। আমরা উপহার দিয়ে আসেন শাহিন শাহে সিরকোট খাজা আব্দুর রহমান চৌরবি মজমুআয়ে সালাওয়াতির রাসূলের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমরা আজকেও আমি সকালে তেলাওয়াত করেছি 9 পৃষ্ঠা 9 ফাতা, আসরের পরে তেলাওয়াত করেছি প্রায় 8 ফাতা 29 পারা। আমরা সেই খতম আদায় করি। যারা দরুদ শরীফ আর জানেই না,
জানার কোনো ক্ষমতা নেই। তারা মাহফিলে শুধুই দরুদ ইব্রাহিমই পড়ে, যেটা নামাজের জন্য খাস। আর আমরা সুন্নিরা মাঝে মধ্যে অনেক রকমের দরুদ সালাম পড়ি, কারণ আমার নবীর উপর ইচ্ছা মতো যেই দরুদ পড়া হয়, নবী খুশি হয়ে চাদর দিয়েছেন হাসান বিন সাবিতকে। ঠিক কিনা বলেন না? যত দরুদ পড়ব তত নবী খুশি হবে নয়, নবী বলেন আল্লাহ আরো বেশি খুশি। একবার পৃথিবীর জমিনে বসে আমরা পড়ব, একবার আমার আল্লাহ 10 বার আমাদের উপর দরুদ শরীফ পড়বে। সেজন্য আসেন, কতই ভাগ্যবান আমরা, কতই ভাগ্যবান, জোরে বলেন কতই ভাগ্যবান আমরা। দরুদি পড়ো, জুলুসি করো, দরুদি পড়ো, মিলাদি করো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, কতই ভাগ্যবান আমরা। সুবহানাল্লাহ বলেন না? আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করে নিয়ামত সব আমাদের সুন্নিদের কাছে। আস্তে আস্তে আসুন, যদি সময় পাই আজকে ছেড়ে সব বুঝিয়ে ছেড়ে ছাড়বো, যদি সময় থাকে। বাবারা ভাইয়েরা আসেন, এরপরে প্রশ্ন করবে তোমার শরীরটা মোটা সোটা করে 3.5 হাত বানাইছিলাম, কোথায় খরচ করেছ? আপনারা বলতে পারবেন নবীর মাহফিলে গিয়েছিলাম, মসজিদে গিয়েছিলাম এই শরীরকে নিয়ে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ প্রশ্নের উত্তর যদি দিতে পারে আলহামদুলিল্লাহ, না হলে 70,000 বছর 12 সূর্যের তাপে দাঁড়াইয়া থাকতে হবে। তৃতীয় প্রশ্ন, কোথায় থেকে ইনকাম করেছো, কোথায় খরচ করেছো? সৎ পথে খরচ আয় করবেন, সৎ পথে ব্যয় করবেন। যারা আজকের মাহফিলে অনেক টাকা পয়সা খরচ করে সহযোগিতা করেছেন, জবাব দিতে পারবেন আমার অনেক টাকা ছিল, কিন্তু নবীর মাহফিলের কথা শুনে মনটা নরম হয়ে আমি আমার পক্ষ থেকে মাহফিলে কিছু টাকা দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বাবারা ভাইয়েরা আসেন, সংক্ষেপের মধ্যে এসে যাই। আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভে মৃত রেখেছিলেন, পৃথিবীতে জিন্দা করে পাঠাইলেন। 60-70-80 বছর হায়াত যখন শেষ হয়ে গেল, আবার আমাকে মৃত্যুবরণ করাবে। ঠিক কিনা বলেন? আবার মারা যাইব, আবার আমার মৃত্যু হবে, আল্লাহ আমাকে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। কারণ আজারেল আসলে কেউ কাউকে ছাড়বে না, সময়ও দেবে না। ঠিক কিনা বলেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন আমার মরণ। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না, আমার মরণ আসিবে কখন না, আমার মরণ আসিবে কখন। বাবারা ভাইরা আসেন, কার মত কখন হবে জানি না। এখন ফেসবুক খুললে দেখবেন ফতেঘাটে মানুষের অ্যাক্সিডেন্টে মরার খবর। ঠিক কিনা বলেন? সেজন্য বাবা 60-70-80 বছরকে দামি বানানোর চেষ্টা করেন। আমার আল্লাহ আবার মৃত্যুবরণ করাইলো। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সংক্ষেপের মধ্যে এসে যায়, আমার যখন রূহ শেষ হয়ে গেল, আর কেউ আমাকে রাখতে রাজি না, আমাকে মোহাব্বত করতে রাজি না। সন্তানেরা আসবে বিদেশ থেকে সহ দেশ বিদেশ থেকে সবাই আসে, আমাকে আগাগোড়া সমস্ত শরীরটা দেখবে একটি কান থেকে আছে, ফুটে আছে, সেই ত্যাগটাও আমার থেকে কেড়ে নেবে। মাত্র 3টা সাদা কাফন পরাইয়া দেবে। বাবারে বাবা, ও আমার মা রে মা। আর ঘরের মধ্যে পুত্রবধূ যারা আছে, ওই শাশুড়ি থেকে প্রথমে নাকের নাকফুলটা কেড়ে নেবে, এরপরে এখানের দুলটা কেড়ে নেবে, হাতের থেকে ছুরিবালাগুলো কেড়ে নেবে, গলার মধ্যে একটা শিক ছিল সেটাও কেড়ে নেবে, 5টা কাফন বেড়াইয়া দেবে, মাথায় একটা বান দেবে, পায়ে একটা বান দেবে, পেটের মধ্যে একটা বান দেবে। 3টা বান দেওয়ার পরে হাও হাও করে কান্নাকাটি করবে। অথচ মা বোনেরা বিলাপ ধরে কাঁদে না? কথা বলেন না, কাঁদে না? মা বোনেরা বিলেপ ধরে কাঁদে। কিন্তু আমার কামলিওয়ালা রাসূলে পাক ঘোষণা দিচ্ছেন, হে আমার উম্মতেরা রে, তোমরা বিলাপ ধরে কান্না করিও না। বিলাপ ধরে কান্না করাটাই হলো মুর্দারকে জাহান্নামে ঠেলে দেওয়ার মতো। সেজন্য কান্না করা যাবে না বিলাপ ধরে, সিল্লা বিল্লা করে হাওমাও করে, কিন্তু চুপি চুপি কান্না করতে পারবেন। সেই কান্নাটা হবে মুহাব্বতের বিরহের কান্না। ঠিক না? ঠিক
কিনা বলেন? কারণ আবার দেখবেন অনেক জায়গায় মানুষ মারা গেলে হাসাহাসি মেজবানি খানা আছে না, আছে না? হাসাহাসি মারা ইয়ে মসজিদ দুরুক কিন্তু তাড়াতাড়ি গাড়াই গারানি আছে হদুয়তে আছে না নাই? আর আতে গারানি নাই সুন্নি হলতে কবরস্থ আছে তাল্লাইও তো পুজো হওয়ার জিয়ারতরে কিয়া হদুয়া মরি গেলে হতে কিনি গাড়াই ফুরে ই এলে বহুত জায়গা দেখি আবার বহুত জানাজাত গেছে আত্মীয় স্বজন হন কি মানুষ মারা গেল না গরু চল মারা গেল না হিয়েল কুত্ত মারা গেল হন আগা গোড়া নেই। দাফনের সময় দোয়া দিয়ে কিচ্ছু নাই, নিবের সময় কিচ্ছু নাই। কি গাছ লই যার না বাঁশ লই যার না হুল লই যার না কুত্ত লই যার না গরু লই যার না সল লই যা, ঠিক কিনা বলেন? বাবারা ভাইয়েরা আসেন, হাঁ বাঁ করে কান্না করবেন না। কান্না করলেও দেখা যায় 3 দিনের পরে আর কান্দে না, ঠিক কিনা বলেন? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিনে কাঁদারে পরে মনে রাখবে না, ঠিক কিনা ঠিক কিনা? উম্মতের ওই মায়াই নবী বলেন, উম্মতের ওই মায়াই নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا হাওয়াও করে খানবেন নয় নয়, আমার নবী বলেন বিলাপ ধরে খানবেন না। বিশেষ করে মা বোনেরা আজকের মাহফিল থেকে শিক্ষা নেন, হাওয়াও করে বিলাপ ধরে কান্না যাবে না। আমার নবী বলেন গো, বিলাপ ধরে কান্নার মানে হলো তোমার মুর্দারকে জাহান্নামে ঠেলে দেওয়ার মতো। চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে মহাব্বতে কান্না করবেন, কারণ আমরা সুন্নিরা বরদাস্ত করতে পারি না। সুন্নিদের রূহ হলো নরম, অন্তর নরম, সহ্য করতে পারি না। মা যে কষ্ট করে রক্তাক্ত হয়ে আমাকে পৃথিবীতে জিন্দা করে পাঠাইয়েছেন, ধৈর্য ধারণ করেছেন, মা চিল্লা বিল্লা করেন নাই। যুদ্ধের আমলে শুনেছি না অনেকের সন্তানকে বিক্রি করা হয়েছে অভাবের কারণ, ঠিক কিনা মুরব্বীরা বলেন না, ঠিক কিনা? অনেকের সন্তান পথের মধ্যে আহার না করার কারণেই মারা গিয়েছে, অনেকের সন্তান পথের মধ্যে অনেকের সন্তান বিক্রি করা হয়েছে, অনেকের সন্তান যুদ্ধের আমলে রাস্তায় ফেলে গিয়েছে, ঠিক কিনা ঠিক কিনা? আমাদের মা আমাদেরকে পেলেও দেয় নাই, বিক্রিও করে নাই, মৃত্যুবরণ করার ব্যবস্থাও করি নাই। একেবারে চাউলকে গুঁড়া করে কারু থেকে খুলে জৌ রান্না করে মা জননীর ফানিগুলোকে আমাদেরকে খাওয়াইয়া লালন পালন করেছেন, সে মায়ের জন্য আমরা তো অবশ্যই কাঁদবো, বরদাস্ত করতে পারি না। তবে আমরা সুন্নিরা চুপে চুপে কাঁদবো, ঠিক কিনা? আমরা কান্না করবো চুপে চুপে, মহাব্বতের কান্না সওয়াব আছে। এগুলো আবার আমার কাছে হাদিস আছে, এখানে নোট করে আনছি আমি। চুপে চুপে কান্না মানা নাই, নবী চুপি চুপি কান্না ব্যাপারে কিচ্ছু বলে নাই, বিলাপ ধরে কান্না যাবে না। এরপরে মা বাবা মারা গেল, আমার নবী বলেন বাবা উম্মতের অনেক কান্নাকাটি করোনা যখন সাকরাত শুরু হয়ে যায় তখন একজন খেয়াল রাখবেন, বাম পাশে বসে ওযু করে ইস্তেগফার করবেন, কারণ শয়তান এসে কতক্ষণ বন্ধুর সূরত ধারণ করে, কতক্ষণ মা বাবার সূরত ধরে, কতক্ষণ আত্মীয় স্বজনের সূরত ধরে। ও আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, তোমার জন্য শরবত নিয়ে আসলাম। আল্লাহ দুইটা বলো, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন সময় আল্লাহ এক মোহাম্মদ বরহক, ছোটকালে শুনেছি, নয় নয় আল্লাহ এক, মোহাম্মদ বরহক নয়। আপনি বলছেন আল্লাহ এক, শয়তান বলছে আল্লাহ দুই। আপনারটা যদি শুনতে পারে ভাগ্য ভালো, আর যদি শয়তানেরটা শুনেন আর একেবারেই নাশ, ঠিক না ঠিক না? আমার নবী শিখিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। কত সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না, কত সুন্দর মদিনা
আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, কোন পথে হব রওয়ানা, মদিনার রাস্তা চিনি না, কোন পথে হব রওয়ানা, মদিনার রাস্তা চিনি না। মুর্শিদ জানে ঠিকানা, है মুর্শিদ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এবার আপনি কলমা পড়বেন ডান কানে গিয়ে, একজন কোরআন শরীফটা নিয়ে বসে যাবেন ডান পাশে। আমার নবী বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম। আমার নবী বলেন, উম্মতেরা রে, যখন তোমাদের মা বাবা ভাই বোনদের যখন সাকাত শুরু হয়ে যায়, তখন কোরআন শরীফটা নিয়ে বসে যাও, ডান পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কান্নাকাটি করিও না, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আমার লাভটা কি? আমার নবী বলেন, আইয়ুমা মুসলিমিন কিরাত ইন্নাহু সূরাতা ইয়াসিন ইলা ইযা নাযালা বিহিল মাউত নাযালা বিকুল্লি হারফিন আশরাতু আলাফিন মালাকিন ইয়াকুমুনা বাইনা ইয়াদাইহি সাফওয়ান ইউসাল্লুনা আলাইহি ওয়া ইস্তাগফিরুনা লাহু ওয়া ইয়াশহাদুনা গুসলাহু ওয়া জানাযাতাহু ওয়া দাফনাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ইয়া রাসূলুল্লাহ, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কি লাভটা হবে? আমার নবী বলেন, প্রত্যেক শব্দের বিনিময়ে আমার আল্লাহ বরাবর 10,000 ফেরেশতা নাযিল করে দেবে। আশারাতু আলাফিন মালাকিন, 10,000। সুবহানাল্লাহ বলেন। এক শব্দই যদি 10,000 ফেরেশতা নাযিল হয়, তাহলে সূরা ইয়াসিনের মধ্যে কত কোটি কোটি শব্দ আছে, তত কোটি কোটি ফেরেশতা আমাদের সুন্নিদের মওতের মধ্যে উপস্থিত হয়ে যায়। এগুলো সুন্নিদের কাছে আছে। কেন? ফেসবুক খুললে দেখা যায় বড় বড় মুহতামিম মুহাদ্দিস মুফাসসির নাম কোরআন কুর্তাওয়ালা মৌলবীরা বলে মুর্দারকে সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করাবে না। সেজন্য নিয়ামতগুলো তাদের ভাগে নেই, আমাদের ভাগে। নবীর হাদিস, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে প্রতি সপ্তাহে 10,000 ফেরেশতা আপনার সাকরাতের বিছানায় নাযিল হবে। কোটি কোটি ফেরেশতা নাযিল করবেন আমার আল্লাহ। শুধু নাযিল হয়ে দাঁড়িয়ে থাকবে না, ইয়াকুমুনা বাইনা ইয়াদাইহি, তার চতুর্পাশে দাঁড়িয়ে যাবে সুফুফান, কাতারবন্দি হয়ে, ইউসাল্লুনা আলাইহি, তার জন্য আল্লাহর দরবারে কোটি কোটি ফেরেশতারা দোয়া করবে। সুবহানাল্লাহ বড় করে বলবেন না? নাকি এখানেও বেদাতীদের কোনো কেউ আছে? সাবধান তাকিয়েন, আমি কাউকে ভয় করি না। সন্দীপ গেছি 3টা মাহফিল করে আসছি 1.5 মাসে। পাশে এক পাশে এক দল, আরেক পাশে আরেক দল, মাঝখানে আমি আরেক দল। ভয়ের কি আছে? আমাদের বুক ভরা অস্ত্র আছে, সেইটা হলো ঈমানী অস্ত্র, কোন দাতুরির অস্ত্র নয়। আমাদের গুলো নবীর মহাব্বতের অস্ত্র। কোরআন হাদিস যদি জানে তাকে ভয় করবো কেন? আর আপনি যদি কোরআন হাদিস আরো বেশি বলতে পারেন, আমাকে বুঝাইয়া দেন। কি বলেন, ঠিক কিনা? এরপরেও দাঙ্গামা হাঙ্গামা আমরা সুন্নিরা জানি না, মারপিট জানি না, ভাঙচুর জানি না। এটাই হলো আমাদের নিদর্শন, ঠিক কিনা বলেন না? বাবারা ভাইরা আসেন, সমস্ত ফেরেশতারা ওয়ায়াস্তাগফিরুনা লাহু, কোটি কোটি ফেরেশতা গুনাহ মাফ চাইবে। ওয়ায়াশহাদুনা
গুসলাহু, বান্দার গোসলের সময় ফেরেশতারা উপস্থিত থাকবে। ওয়া জানাজাতাহু, বান্দার জানাজা উপস্থিত থাকবে। এবং এরপরে ওয়া দাফানাহু, এরপরে বান্দা ওই দাফনের সময়ও ফেরেশতারা উপস্থিত থাকবে। এমন সময় তাহলে বোঝা যায় আপনার দাফনে, আপনার কাফনে, আপনার গোসলে, আপনার জানাজায় যদি ফেরেশতারা আপনার জন্য উপস্থিত থাকে, দোয়া করে, আপনার মওতটা দামি না বেদামি? জোরে বলেন, দামি না বেদামি? সুন্নিদের নিয়ামত এতটুকু, তাকবীর অনেক ভালো। শুধু তাই না, এবার মারা গেল, এবার দাফন কাফনের প্রস্তুতি শুরু হয়ে গেল। 3.5 হাত কবরের মধ্যে ঢুকাইয়া দিতে হবে, আর রাখা যাবে না। ঠিক কিনা বলেন? সবাই দুশ্মনী করবে, হাত পা বেঁধে দিবে, কাফন দেবে, সবগুলো কেড়ে নিবে, একটা খাটের মধ্যে শোয়া দেবে, এরপরে কাফন পরাইয়া নিয়ে যাবে। নিয়ে যাওয়ার সময় আমরা কত ভাগ্যবান, আমরা নিয়ে যাওয়ার সময় সুন্নিরা আল্লাহর জিকির করে থাকি, কামলিওয়ালা নবীর দুরূদ সালাম পড়ে থাকি। ঠিক কিনা? এখন নাকি আল্লাহর জিকিরও নাকি বেদাত। যারা বিয়াফা বেঈমানের দল, নামদারি মুসলমান, তারাই বলতে পারে আল্লাহর জিকির বেদাত। ঠিক কিনা বলেন? নেওয়ার সময় সুন্নিরা দোয়া পরে পরে নেই। বিধর্মীরাও দেখুক, যেই দেখুক না কেন, বলতে পারে ওই মুর্দারটা মুসলমানের মুর্দা। ঠিক কিনা বলেন? আর কিছু মুর্দার আছে, হিন্দু না, জুম্মা না, সাকমা না, বড়ুয়া, বুঝাই যায় না, চুপচাপ বোবার মতো হয়ে থাকে। আল্লাহ তো আমাকে বোব বানাই নাই, আমাদের আপনাদেরকে আল্লাহ বোবা বানিয়েছেন। সেজন্য আমার আল্লাহ জবানে জিকির করে আল্লাহর শুকর আদায় করব। আল্লাহু রাব্বি, মুহাম্মদ নবী, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সুন্নিদের মত কত আনন্দের, কত ভালো, কতই না আমল, কতই না সুন্দর। যাওয়ার সময় আমরা আল্লাহর জিকির করে থাকি, আল্লাহু রাব্বি, তার মানে আল্লাহ আমার প্রভু, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা, আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও নাকি বেদাত? হায় হায়, মুসলমানকে ধ্বংস করার জন্য মুসলমান যথেষ্ট, বেঈমানের দরকার নাই। ঠিক কিনা? জবান খুলে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? মুসলমানকে ধ্বংসের জন্য মুসলমান যথেষ্ট, নইলে আল্লাহু রাব্বি, আল্লাহ আমার প্রভু, এটাতে বেদাতের কি আছে? দেখাইতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার ফরিদপুর উপজেলার মাঠে, এখানে মিলে দাঁড়ে না। সেরকম কোন মায়ের সন্তান থাকলে আসো, ভেদাভেদ বাদ দাও। আমরা সবাই মুসলমান, খাঁদে হাত মিলতে চাই। আপনি যদি বেশি বুঝেন আমাকে বুঝাইয়া দেন, না বুঝলে আমারটা মাইকের আওয়াজতে শুনতেছেন, বুঝে নেন। যাদের কুকুরের মতো মরা, কুত্তর দইলে যারা মরাই, তার হাতে কিছু নেই। যারা গাড়াই খবর নদীতে রাখতে কিছু নেই। সুন্নি আলতে ব্যাকিন আছে, আলহামদুলিল্লাহ হবে বাবারা ভাইরা। এবার আল্লাহর জিকির করে নবীর দুরূদ ফটাফটি নিয়ে যায়। জানাজার নামাজ পড়া শেষ হলো। এবার একজন বলে, মানুষটা কেমন ছিল? আমার নবী বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে 3 বার বলার কথা বলেছেন। এই সোনার নবী কেন নিয়ামতওয়ালা নবী? তারা বেদাত কই বন্ধ করে দিবে, যে হইতার আর একবার হইম বন্ধ হয়ে যায়। তারা তোলা নবী হদ্দে একবার নই, তার 20 দিবেলে 3 বার হইবে। মানুষ তো কেন আছে? সুবহানাল্লাহ হন না? তারা নবীর হাদিস না মানে আল্লাহ কয় মানুষ মরি যাবে আগে, তারা এটা কয় মানুষ মরিবার আগে বেরাম আছে। হায় হায়, আমাদের তাকদীর কত ভালো, আমরা নিয়ামতওয়ালা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের তাকদীরের মধ্যে সমস্ত নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর জিকিরটা করি, আমার নবীর দুরূদটা পড়ি। এবার জানাজার নামাজ শেষ। আমার নবী বলেন, 3 বার বলেন, মানুষটা কেমন ছিল? বেশি ভালো ছিল। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন। দেখা যায় কলেরা মহামারীতে হাজার হাজার মানুষ একজনের পর এক মারা যাচ্ছে। একজন লাশ নিয়ে আসছেন, ফাসনা খাইরান, বুখারী শরীফ প্রথম খণ্ডের হাদিস, আমার এখানে লিপিবদ্ধ আছে, নোট আছে। ওই ওমর ওই লাশটা নিয়ে আসলেন, তার প্রশংসা করে করে, যে লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, বেশি ভালো আছিল, বেশি ভালো আছিল, এরকম করে করে প্রশংসা করে করে নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? এরপর আর একটা লাশ নিয়ে আসলেন, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, দুর্বল নয়। আবার আমরা চলে যাইলে এখানে ওয়াজ আরেকটা দিয়ে বলবে এগুলা দুর্বল হাদিস, জয়ীফ হাদিস।
আর দামিশেরা জয়ী হাদিসে বুঝে না। আরেকজন লাশ নিয়ে আসলেন, তার প্রশংসা করে করে নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। এরপরে আরেকটা লাশ নিয়ে আসলেন, দেখা যায় তার বদনামি করছে সবাই। ওমর বললেন ওয়াজাবাত হয়ে গেল, ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেল। যখন লাশটা নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে বলেছেন সবাই সাহাবায়ে কেরাম, ওমর আপনি এইগুলো কেন বলেছেন? ফাওয়াজাবাত কি ওয়াজিব হয়ে গেল? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবীকে যেভাবে বলতে শুনেছি সেভাবে বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন আল্লাহর নবী? বলেন তিনজন ব্যক্তি যদি ওই বান্দাকে ভালো বলে, যদি নেককার হয়, বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে, বান্দাকে জান্নাতি বানাইয়া দেবে। যদি দুইজন বলে তাহলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আরেকজন সম্পর্কে আমি জিজ্ঞাসা করি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের তকদির কত ভালো। নবীর হাদিস খেয়াল করতে গিয়ে আমরা জানাজার নামাজের পর বলি মানুষটা কেমন ছিল, আমরা বলি অনেক ভালো ছিল। কিন্তু কতটুকু জালেম আছে মুসলমান নামদারি শয়তান, এরা বলে মারা যাওয়ার আগে ব্যারাম ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে আমরা একটা মুনাজাত করে তাকে দোয়া করি আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার ভাইয়ের জন্য, প্রতিবেশী পাড়াপড়শি নবীর উম্মত আল্লাহর বান্দার জন্য। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা হাত উঠাই, আমাদের নসিব কত ভালো। আল্লাহ রে আল্লাহ, আমার মায়ের গুনাহ মাফ করে দাও, আমার বাবার গুনাহ মাফ করে দাও, প্রতিবেশীর গুনাহ মাফ করে দাও। গুনাহ করলেও আপনি তো রহমানুর রহিম। আমার কামলিওয়ালা রাসূল পাক ঘোষণা দিচ্ছেন মা ইন্নাল্লাহা ইস্তাহি, আল্লাহ লজ্জাবোধ করেন মা মিন আবদি, কোন বান্দা যদি আল্লাহর দরবারে ইযা রাফা ইয়াদাইহি, দুইটা খালি হাত উঠাই। কি উঠাই? কি উঠাই? কথা বলে না, কথা বলে না। কি উঠাই? খালি হাত। দোয়াও আছে সুন্নিদের কাছে। আমি হাটাজারি মাদ্রাসায় গেলাম, তাদের বদনামি করতেছি না, যার নসিবে নাই সে কেমনে করবে। জোহরের নামাজ পড়তে গেলাম, আসলে নামাজই নয়, তাদের তামাশা দেখতে গেছি। দেখলাম নামাজ সালাম ফিরিয়েছেন, মুনাজাত সুনাজাত দোয়া আজিয়ে কিচ্ছুই নেই। তাহলে আমাদের নসিব ভালো না খারাপ? অথচ আমার নবী বলেছেন আল্লাহ লজ্জাবোধ করে কোন বান্দা যদি দুইটা খালি হাত উঠায়, আমার আল্লাহ তার যেটা চায় ফরিয়াদ করে, বান্দার খালি হাত ফেরত দেয় না, যেটা চায় সেইটা দিয়া ফেলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমার মায়ের জন্য আমি দোয়া করব, বাবার জন্য দোয়া করব, আল্লাহ তুমি আমার মা বাবাকে জান্নাতি বানাইয়া দাও, গুনাহ মাফ করে দাও, মা বাবাকে তুমি কবুল করে নাও। আল্লাহর বান্দা ততটুকু আমিন বলেছেন, হাত উঠিয়েছেন। আল্লাহর নবীর কথা অনুযায়ী লজ্জাবোধ করে যেটা চাই সেটা দিয়ে ফেলাই। তাহলে আমাদের দোয়ার কারণে মা বাবাকে কি বানাইয়া দেওয়া হলো? কথা বলেন না? জান্নাতি বানাইয়া দিলেন, জীবনের গুনাহ মাফ করে দিলেন। ফেরেশতারা সাক্ষী হয়ে যে আল্লাহ দেখেন আপনারা, আপনার বান্দারা সবাই তো ওনাকে ভালো বলছেন। আল্লাহ বলেন সবাইকে তোমরাও ভালো বলো। আমার বান্দাকে যেহেতু ফেরেশতারা মানব জাতিরা যখন ভালো বলছে, আমার বান্দারা তো আমার সৃষ্টি, আমার দয়ার সৃষ্টি, সুতরাং বান্দাদের দিকে দেখে আমি ওই অমুক বান্দা বান্দিনীর সমস্ত গুনাহ মাফ করে বান্দাকে কবরে দেওয়ার আগে আগে জান্নাতি বানাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমল করতে হবে। কি করতে হবে? কথা বলেন না, কি করতে হবে? আমল করতে হবে। সামনে রোজা আসতেছে। কি আসতেছে? আপনারা কথা বলেন না দেখি। আপনাদের কেন ভয় লাগতেছে মনে হয়? কালকে আবার রাস্তা দিয়ে গেলে হুজুরকে কে দাওয়াত করেছে, হুজুরের ওয়াজ সব ভুল বলবে, আমাদেরকে ধরে গলা টিপে দেবে, ভয় লাগতেছে মনে হয়? ভয় লাগলে আমার বাড়ি ফরিদপুরে দূরে নয়, আমি বাঁশখালী তেজখালী নয়। আপনাদের ভয় লাগছে মনে হয়, কথা কথা আওয়াজটা আছে একেবারে ভয় ভয় আওয়াজ বাইর হচ্ছে না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সেজন্য আসেন আমরাও বলবো লোকটি ভালো ছিল। আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, আল্লাহ শর্মিন্দা হয়ে যান, আদিজনকে চারি করেন, আল্লাহ আমি ভালো কাজ করি, সংগ্রাম শুরু করেন, ভালো কাজ করব, ভালো আমল করব, যেন মানুষে বলেছে এটা সত্যই পরিণত হয়। ঠিক কিনা বলেন? বসে থাকবো না, অযথা সময় নষ্ট করব না, আমরা আমল করব, দৈনন্দিন জীবনের আমল। সামনে রোজা আসতেছে। কি আসতেছে? আজ থেকে 2 মাস আগে
আমার নবী ঘোষণা দিয়েছেন, আর রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমজানু শাহরে উম্মতি। রজব মাস হলো আল্লাহর মাস। কেন কেন আল্লাহ 12টি মাস তো আল্লাহ সৃষ্টি করেছেন, রজব মাস কেন আল্লাহর বলেছেন, শাবান মাস কেন আপনার বলেছেন, রমজানুল মুবারক উম্মতের মাস কেন বলেছেন? তার মানেটাই হলো রজব মাসের মধ্যে একটা দিন আছে, যেই দিনের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে দুলহা বানিয়ে আল্লাহর দেশে বাড়িতে বেড়াইতে নিয়েছিলেন। আল্লাহ বলেন এটা আমার জন্য ঈদে মেরাজুন নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাবান মাস আমার মাস, কষ্টটা আমি করব। রমজানুল মুবারক মাস যখন আসবে আমার উম্মতেরা আমল করবে, আমার উম্মতেরা কোরআন তেলাওয়াত করবে, আমার উম্মতেরা নামাজ পড়বে, আমার উম্মতেরা রোজা রাখবে। এর জন্য কোটি 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 পুরস্কার আমার আল্লাহ নিজেই দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ আমার নবী বলেন, সামনে যে রোজা আছে, হয়তো শনিবার তারাবির নামাজ পড়বো, শেষ রাতে সেহরি খাবো, এবং রবিবার 2 তারিখ হয়তো একটা রোজা হতে পারে। ঠিক কিনা বলেন? খুশি না বেজার? খুশি না বেজার? যারা রোজা রাখতে পারে না তারা বেজার, কিন্তু যারা রাখবে এখন থেকে দিন গুনতেছে, কখন শনিবার রবিবার, কখন রমজান আসবে, কখন রোজা আসবে। ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, খালা রাসূলুল্লাহি, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফারিহা বিদুকুলি রমজান হারামাল্লাহু জাসাদাহু আলান নিরান। আমার নবী বলেন, রোজা আসে নাই এখনো, কিন্তু রোজা কখন আসবে, কখন আসবে, কখন রোজা রাখবো, কখন রোজা রাখবো, এই খেয়াল করে যখন আমার বান্দা, যখন আমার নবীর উম্মত যখন রোজার জন্য অপেক্ষা করবে, খুশি হয়ে যাবে, রোজার কথা শুনে রোজার আগমনে খুশি হয়ে যাবে। আমার নবী বলেন 1400 বছর আগে আমার নবী বলেন, ওই সমস্ত উম্মতদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা রোজা আসতেছে, রোজা আসতেছে, রোজা রাখবো, রোজা রাখবো, সেহরি খাবো, ইফতার করবো, কোরআন তেলাওয়াত করবো, তারাবি পড়বো, খুশি হয়ে গেছে। আমার নবী বলেন, খুশি হয় নাই, তাদের জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমজান সুফিদাতি শাইতান ওয়া কুল্লিকাত আবওয়াবুন নিরান ওয়া ফুতিহাত আবওয়াবুল জিনান। আমার নবী আরো ঘোষণা দিচ্ছেন, যখন রমজানের প্রথম তারিখ উদিত হবে, সারা রাত ঘুমাইবেন না, তাহাজ্জুদ নামাজ পড়বেন এবং সেহরি পর্যন্ত ইবাদত করবেন জাগ্রত থেকে। আমার নবী বলেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমজান, যখন রমজানের প্রথম রাত বা প্রথম দিন আমাদের কাছে আসে যায়, তখন সুফিদাতিস শাইতান, শয়তানকে আল্লাহ চিকলে আবদ্ধ করে রাখে, এবং শুধু তাই নয়, ওয়া কুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেয়, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাত, এবং জান্নাতের বরাবর 8টি 8টি দরজা রোজাদারের জন্য খুলে দেওয়া হয়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। রোজা আসতেছে, রোজা আসতেছে, নিয়ামতের মাস আসতেছে। ঠিক কিনা বলেন না? কিসের মাস? কিসের মাস? নিয়ামতের মাস। আল্লাহ ও নবী কিরকম নিয়ামত? আমার নবী বলেন, যখন নফলের ইবাদতের নিয়ত করবেন, শুরু করে দেবেন, ফরজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়বো, 1 রাকাত নামাজ 70 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করব, আমার নবী বলেন, কোরআন তেলাওয়াত যখন করব, সাথে সাথে আমার আল্লাহ 1 খতম কোরআন আদায় করতে পারলে 70 খতমের সওয়াব। আমার নবীর সাহাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1 খতম যদি আপনি আদায় করতে পারেন, তাহলে 700 পর্যন্ত খতমের সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। সেজন্য কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ পড়বেন, জিকির আজকার করবেন। আমাদের দেশে অনেক যুবকদেরকে দেখা যায় রোজার সময়টা কাটায় ক্যারাম বোর্ড খেলার মাধ্যমে।
কি বলেন? অনেক আছেন, অনেক জায়গা আছে না, দেখি দোকানের সামনে, বাজারের সামনে, ঘরের সামনে ক্যালামবুট খেলা খায় কয়েকজন মিলে। হে যুবক ভাইরা, আপনারা ক্যালামবুট না করে সেই সময়টা কোরআনের মধ্যে সময়টা দেন। কোরআন তেলাওয়াত করবেন, একটা খতম আদায় করবেন, 70টা খতমের সওয়াব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা মতো 700 সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবে। এই নিয়ামত তো সারা বছর আর পাবেন না, একটি মাস বরাদ্দ করা হয়েছে পুরস্কার দেওয়ার জন্য। সেই পুরস্কারটা নিতে চাইলে ক্যালামবুট খেলা ছেড়ে দেন, ছক্কা খেলা ছেড়ে দেন, টেলিভিশনের গুঁড়া থেকে সময় বের করে আনেন এবং ফেসবুক নিয়ে ব্যস্ত থাকার সময় নিয়ে এসে আপনি আল্লাহর 30 পারা কোরআনে মজিদ নিয়ে বসে যাও, একটা খতম আদায় করে 700 খতমের মালিক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। আমল দিয়ে যাচ্ছে এগুলো, আমি আমলের ওয়াজ বেশি করি, আমল দিয়ে যাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন, তারাবির নামাজটা জামাতে পড়ার চেষ্টা করবেন। লাভটা কি হবে? আমার কামলিওয়ালা নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাওয়ামা আলা সালাতিল জামাতি আতাহুল্লাহু কিসা আতাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা বিকুল্লি রাকাতিন মাদিনাতান তামলাউ মিন ইয়ামিল্লাহি তাআলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন, 20 রাকাত নামাজ আদায় করেন, করাকাত নামাতে খা ইয়া বাজি মসজিদি শতান গল্ল সাইয়ু 8 রাকাত গরিবেল্লা ইউডি হরি লাগিয়ে হদু কলে সৌদি আরব এরা 8 রাকাত ধরে 12 রাকাত ধরে, আর আজ দুবাই গিয়ে 4 রাকাত তো যত লাইব্রেরি কিতার ধর্ম এত কবুল করেন ফরিব। ইমাম আজম আবু হানিফার অনুসারী, আর ইমাম আজম আবু হানিফা জিয়ান কইয়ান গজ্জুম। আর যারা এই সমস্ত ইনগরের ইতারা মসজিদ আলী শাফি মালিকি হাম্বলি হয়ে যায়, মসজিদ বাইরেলি আবার হানাফি হয়ে যায়। কিয়া শাফি মুজাফর মধ্যে কুচ্চা কোন যায় আছে বিলু কুচ্চা বিয়ন ধরে ধরে ইতারা ঘর দা লাগি বলে তোর ফুয়াদে কি মসজিদ গেলে শাফি মুজাফর অনুসরণ করি নিয়ত বাদতে হিজরাত দইলে না বহুত না ফেরত কদু এঙ্গরি বাঁধে মস্কারি গুত্তু করল দেখো আল্লাহ মসজিদ তখন অনারা মুরব্বীল আসন অনারা হইলে শিক্ষণ 50 এখন এটা ফেরত এটা নিয়ত এটা বাঁধনে শিখেই না। আর ছোটবেলায় মক্তব শিখেই দে মরত ফুয়ালে নিয়ত বাঁধিব যে নাবিন নিছি, মাইয়ে ফুয়ালে নিয়ত বাঁধিব যে হরে ইয় সবজির মায়ে মরত ফুয়ালে বাঁধিল সবজি দিন নাবিন নিছি ইয়া সদু এঙ্গরিয়ের বাঁধের মস্কারিয়ার যে বিয়া গফি গুত্তু করল ইরে মসজিদ খাল্ল এই নমাতে এটা বুতুর আছে মাল্লার সদু খাল্ল খদুয়া খজবা এডে মাদিলি মাইয়ে হওয়া হইব হঠাৎ দিন এডে মাদিলি মরত হয়ে যাইনি তাই তো মাইয়ে হওয়া না মরত না ফেরত বান্ধিম ইবের নাম কি? তারা নবুজের জঙ্কারি খদু আছে তো আদি কিবিতকে পাওয়া যায় ইদের কি হয় ইতারা হয় এডে মাদিলি মাইয়ে হয়ে যাইম এডে মাদিলি মরত হয়ে যাইম ইতারা এন গরি ফেরত বাঁধের এন গরি হাই হা সাবধান তাই বেনি নতুন দূরে দিয়ে বেনি 200 মসজিদ গেল ইনো শতানে ডিয়ার ফিসুদি অন্ধারাই যে মসজিদ গেল দূরে তাইবে খালি ডাকাত তো নাই শীতে গুন্ডু এক মসজিদ নামাজ ছুটতে গেল লাগি 12,000 নামাজ ছড়িলাম উজু হালাম বানায় বলে ইমাম চাইলাম জমাতে নিয়ে বাঁধিলে ইটা ফোন দিতে আগে মুলু 2-3 মুড়ি আছে ইনো মিকে না সাহা এবার দলুক গাছের নাম আলে হবিস তারা না আলা হাদিস দিয়ে যারি সাবধান তাইবেন ইমাম চাইলাম উমা সাইদ ইমাম নিয়ে বেঞ্চি এঙ্গরি নিজে নিজে করিয়া লাগে গুণইরা আর নামাজ কবুলের ভিতরে ফিফিতে হইলে কবুলের তরিতের মস্কারি করতে সেটা খোদ আল্লাহ কষ্ট আর ফানলা দেখো আসলার ফানলা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ देर में जो अनुमा ता मुझे मालूम न था शक्ल इंसानों में खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह
আসেন সংক্ষেপের মধ্যে এসে যাচ্ছি। আমার নবী বলেন রমজান মোবারক আসছে, নিয়ামতের মাস। যখন তোমরা নফল নামাজ, নফল ইবাদত, নফল কোনো কাজে নিয়ত করে শুরু করে দেবেন, আমার নবী বলেন তোমাদের আমলনামার মধ্যে ফরজের সমতুল্য সওয়াব লিপিবদ্ধ করা হবে। এক রাকাত নামাজ যখন পড়ো, আমার আল্লাহ 70 রাকাতের সওয়াব দেবে। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ এবং তারাবির নামাজ যখন তোমরা নিয়মিত জামাতে আদায় করবে, প্রত্যেক রাকাত কিয়ামতের দিন বেকুল্লে রাকাতিন মাতিনাতান তামনাউ মিন নিয়ামিল্লাহি তাআলা, আমার আল্লাহ জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেক রাকাতের বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে একটা একটা বালাখানা সৃষ্টি করে রাখবে। এক রাকাত নামাজের বিনিময় যদি আমার আল্লাহ জান্নাতে একটা একটা কামরা নির্মাণ করে রাখে, তাহলে হিসাব করেন জোহরের নামাজ 12 রাকাত, ফরজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত ফরজ, কয় রাকাত হলো? 8 রাকাত। জামাতে বলছে যে 8 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। 8 আর 3 11 রাকাত। এশারের নামাজ 4 রাকাত, কয় রাকাত হলো? জামাতে কয় রাকাত হলো? 11 আর 4 15। এরপরে বিতিরের নামাজ জামাতে পড়িল তাই 3 রাকাত, কয় রাকাত হলো? 18। তারাবির নামাজ 20 রাকাত, 18 আর 20 38 রাকাত। একদিনে আপনার জন্য 38টা বালাখানা আমার আল্লাহ জান্নাতে নির্মাণ করবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের মালিক আমরা হয়ে যাচ্ছি, আমরা হয়ে যাচ্ছি। সেজন্য নামাজ সূরা বাইর হয়েছে। 20 রাকাত পড়বো না, 8 রাকাত নামাজ পড়বো। সেরকম ঢাকা শহর অনেক জায়গায় 8 রাকাত। কালকে যে সূরের কথা বললাম, দেখছি ফরজটা পড়ে আর কোন সুন্নত নফল কিছু নেই। বা সফর যখন থাকে মুকিমের জন্য যেগুলো নফল, সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদা তরক করলেও সুবিধা নাই, কিন্তু যেগুলো সুন্নতে মুআক্কাদা, যেমন জোহরের 4 রাকাত সুন্নত, নামাজের পরে 2 রাকাত সুন্নত, এগুলো ছাড়া যাবে না। ওই 2 রাকাত নফল আপনি মুকিমের কারণে, সফরের কারণে, তাড়াতাড়ি বিলম্বিতর কারণে আপনি না পড়লেও সুবিধা নাই। এগুলো এখানে না, এখানেও অসুবিধা নাই। দেখলাম ফরজটা পড়লে আর কিছু নেই, কারণ এমন একদল বের হয়েছে এখন যে ফরজ পড়লে হবে, বাকি নামাজ পড়তে হবে না। ঠিক কিনা বলেন না? এতদিন নবীকে টানাটানি করেছে, ওলি আল্লাহদেরকে টানাটানি করেছে। এখন আমরা যখন ফিকহ ফতোয়া মাঠে ময়দানে দিয়ে দিচ্ছি, মানুষ সচেতন হয়ে গেছে, এখন আল্লাহকে নিয়ে টানাটানি করছে। ঠিক কিনা বলেন? সেজন্য তাদের থেকে সাবধান থাকবেন, তাদের থেকে দূরে থাকবেন, না হলে আপনাদের খোলজানা ঈমান ইসলাম সব খেয়ে ফেলবে। কারণ এরা ঈমানের শোক। সালাতুনিয়া বাবারা, ভাইয়েরা আসেন, এক মুসলমান আর এক মুসলমানকে সহযোগিতা করবেন। যাদের কাছে টাকা পয়সা আছে, যারা রোজা রাখবে, গরিব মানুষ, তাদেরকে মাছ মাংস কিনে দেবেন, একটা চাউলের বস্তা ফাললে কিনে দেবেন, তাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, যেন আপনার টাকা পয়সার কারণে সে রোজা রাখতে পারে, আপনার দেওয়াত মাল সামানের কারণে রোজা রাখতে পারে। শুধু তাই নয়, আমার রাসূল পাক সুরুরে কায়নাত উম্মতের খান্ডারি নবী, দয়ার সাগর নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাদা হাজাতান আখিহিল মুসলিম ফি রমজান কাদাল্লাহু লাহু আলফা হাজাতিন ইয়াউমাল কিয়ামাহ। কোন বান্দা যদি আরেক মুসলমানের সমস্যার সমাধান করেছেন, হাজত পুরো করেছেন, একটা বিপদ মুক্ত করেছেন, একটা অভাব দূরীভূত করেছেন, বা একদিনের ইফতার বা সেহরি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, এক মুসলমান অপর মুসলমানের হাজত পুরা করেছেন, একটা হাজত, আমার নবী বলেন কাদাল্লাহু লাহু আলফা হাজাতিন ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই বান্দার 1000 হাজত পুরা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মুসলমানের একটা হাজত, মকসদ, একটা বিপদ, একটা সমস্যা, একটা অভাব দূরীভূত করে দেবে। আমার নবী বলেন আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার 1000 হাজত পূর্ণ করে দেবে। 12 সূর্যের তাপ যখন থাকবে সেই সময়
ভয়াবহ ময়দান জিহাদ, সেইটাতে আপনার হাজত যদি আল্লাহ পুরা করে, আপনার 1000 সমস্যা যদি আল্লাহ সমাধান করে, আপনার জন্য নাজাতের উপায় হবে কি হবে না? বলে জোরে বলেন না, হবে কি হবে না? এই হাদিসটা বলে শেষ। যেহেতু চতুর্পাশে মসজিদ মনে হয়, আমরা নামাজ এখানেই পড়বো। যাদের উজুনে একটু উজু করে আসবেন, জামাত এখানে হবে ইনশাআল্লাহুল আজিজ। কারণ আমরা নামাজের গুরুত্ব দিই, আর এতক্ষণ তো এই ওয়াজি করছি নামাজের, সেজন্য আর একটা হাদিস বলে শেষ। এরপরে মনে হয় এশারফুর অন্যান্য বক্তা যাদের জন্য অপেক্ষা করছেন, ওনারা মনে হয় চলে আসছে, হয়তো নামাজের পর পরেই ওনারা মাইকের মধ্যে উঠবে। আমি তো স্থানীয়, সমস্যা নেই। তবে আজকের মাইকটা যেভাবে ভালো লাগছে, ইচ্ছা হচ্ছে সকাল পর্যন্ত ওয়াজ করব। মাইকের মধ্যে আমাদের বাহাদুরি। আরেকটা হাদিস শুনেন, বিশেষ করে মা বোনেরা, মাইক তো মনে হয় বন্ধ, হয়তো শুনবে না। এরপরেও যারা নেট মিডিয়া ব্যক্তিত্বরা যারা নেট চালাচ্ছে, তাদের যদি নাম্বার ইয়েটা থাকে, ওই আইডিটা ঘরের মধ্যে বসে বসে মা বোনেরাও দেখতে পারে। এখন ঘরের মধ্যে ছোট বাচ্চারাও মোবাইল চালাতে পারে, নেট চালাতে পারে। আরেকটা হাদিস শুনেন, মা বোনদের উদ্দেশ্যে বলি। মামিন, আমার নবী বলেন, মামিন ইমরাতিন তাতলুবু রিদা জাওজিহা। পুরো রমজানের মধ্যে যেই মা বোনেরা নিজের স্বামীকে সন্তুষ্ট রেখেছে, খুব খেয়াল করবেন, নিজের স্বামীকে কি করেছে? সন্তুষ্ট রেখেছে। এবং ইফতার এবং সেহেরি এবং আরো অন্যান্য যেগুলো আছে, স্বামীকে সন্তুষ্ট চিত্তে খাওয়াইয়া রোজা রাখাবেন এবং সুন্দর সন্তুষ্টি চিত্তে স্বামীকে ইফতার করাবেন। এগুলোতে মা বোনের কষ্ট আছে তো, ইফতারি জোগাড় করতে, চেহারি জোগাড় করতে কষ্ট আছে না? আছে না? আমার নবী বলেন, কোন মা বোনেরা যদি তার স্বামীর সন্তুষ্টির লক্ষ্যে রমজানের মধ্যে ফি রমজান সন্তুষ্টি রাখবে স্বামীকে, খাওয়ারের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, সেবা শুশ্রূষার মাধ্যমে, আমার নবী বলেন, ইল্লাল্লাহ সওয়াবা মারইয়াম ওয়া আসিয়া আলাইহিমাস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া এবং মরিয়াম আলাইহিমাস সালামের যত সওয়াব আছে, ওই মা বোনদের আমলে তত সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কোন মা বোন? যেই মা বোনেরা এই রমজানের স্বামীকে সন্তুষ্ট রেখে সেহরি ইফতারের ব্যবস্থা করেছেন, তাদের জন্য বিবি আসিয়া, বিবি মরিয়াম আলাইহিস সালামের সমতুল্য সওয়াব তাদের আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী বলেন, ওয়া আনা কাফিলুন ফিল জান্নাহ। ও মা বোনেরা, যারা স্বামীর অনুসরণ করেছেন, স্বামীর সেবা করার প্রস্তুতি নিচ্ছেন, সেহরির ব্যবস্থা করবেন, ইফতারের ব্যবস্থা করবেন, সুন্দর কথা বলবেন, স্বামীর মনে আঘাত দিবেন না, আমার নবী বলেন, শুধু আসিয়া মরিয়মের সওয়াব দেবে, শুধু তাই নয়, আমার নবী বলেন, তাদেরকে জান্নাতে পৌঁছানোর জন্য আমি রাসূল পাক নিজে কফিল ওকিল বনে যাব, ওকিল হয়ে যাব, যেন তারা জান্নাতে যাইতে পারে, তাদের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? কতই না সওয়াব। দেখেন, স্বামীকে বিবিরা সন্তুষ্ট চিত্তে খাওয়ার এবং সেবা চেষ্টা করে সন্তুষ্ট রাখে। আমার নবী আরো বলেন, ওয়ামান বাররা ওয়ালিদাইহি ফি রমজান। কোন সন্তান যদি মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারে, এটা খাওয়ানোর মাধ্যমে হোক, কাপড় চোপড় কিনে দেওয়ার মাধ্যমে হোক, কথাবার্তার মাধ্যমে হোক, এক কথায় মা বাবাকে সন্তুষ্ট রেখে রোজা পালন করিয়েছেন, ইয়ানালু নাযারাল্লাহু বির রাহমা, তাদের চেহারার দিকে রহমতের নজর দিয়ে দয়ার নজর নিক্ষেপ করেছেন। অর্থাৎ মা বাবার চেহারা দয়ার মাধ্যমে দেখিয়েছেন। কার চেহারা? মা বাবার চেহারা সন্তুষ্ট রেখেছেন। আমার নবী তাও বলেন, আমার নবী বলেন, আনা কাফিলুন ফিল জান্নাহ। ওই সন্তানের জন্য জান্নাতে যাওয়ার জন্য আমি নবী জামিনদার হয়ে যাব কিয়ামতের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী বলেন, মানুষকে ইফতার করাবেন, পারলে সেহরি করাবেন, সেহরি ইফতারের ব্যবস্থা করে দিবেন। কারণ আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, ইউতি খাদা সওয়াব লিমান আফতারা সাইমান আলা তামারাতিন আও শারবাতিন মাইন মুজকাতিন লাবানিন। ও বান্দা, এতটুকু সওয়াব আগে যেগুলো বলা হয়েছে, সমস্ত সওয়াব একত্রিত করলে যত হয় তত সওয়াব আমার
আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় একসাথে দান করবে যেই বান্দা কোনো বান্দাকে রোজাদারকে একটা খুরমা, এক গ্লাস শরবত, এক গ্লাস দুধ অথবা সামান্য আহারের মাধ্যমে ইফতার করায়ছেন, এতটুকু সওয়াব রমজানের আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় বরাদ্দ করে দেবে। সেজন্য আপনারা ইফতার করবেন ঘরের মধ্যে একসাথে বসে। আমি একটা তরতিব দিচ্ছি। মাশাআল্লাহ, নবীনে উমর ফারুক নবী ভাই এসে গেছেন। আমরা এখানে নামাজ পড়ে ওনাকে মেক দিয়ে ফেলবো, আর দেরি হবে না। মাশাআল্লাহ, উনি কিন্তু আমার সাথে কয়েকটা মাহফিল হয়েছে, অনেকেই তো আধা ঘন্টা 1 ঘন্টা দেরিতে আছে, কিন্তু উনি আগেই চলে আসে। আলহামদুলিল্লাহ বলবেন না? মাশাআল্লাহ, আজকে আর দেরি, একেবারে দেরি হবে না, আমার কথা শেষ। সেজন্য আপনারা ইফতার করবেন ঘরের মধ্যে, সন্তান সন্তনি, মা বাবা থাকলে, পরিবার থাকলে, ছোট মাসুম বাচ্চা থাকলে সবাইকে নিয়ে বসবেন। 15 মিনিট আগে বসবেন। ফাতিহা প্রথমে মিলাদ কিয়াম করবেন। আমি সেরকম করি কিন্তু আমার ঘরে পুরো পরিবারকে নিয়ে। সেজন্য বাইরে ইফতার করলে ভালোই লাগে না। পুরো পরিবারকে নেব, ইফতারি সব সামনে রাখবো, পরিবার পুরো আমার একেবারে মিলাদ কিয়াম করবো। মা বাবারা তো অপেক্ষা করছেন, কি খাচ্ছেন না খাচ্ছেন তো বলে আমরা তো দেখছি না, কিন্তু সূরা ফাতিহা পড়বো, সূরা ইখলাস 3 বার পড়বো, দরুদ শরীফ পড়ে হাত উঠাবো। হায় আল্লাহ, তুমি আমাদের রোজাকে কবুল করো, আমাদের সেহরি ইফতার কবুল করো। হায় আল্লাহ, আমাদের সারা দিনের ইবাদত কবুল করো। হায় আল্লাহ, এই সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়েছি, আল্লাহ সামনে খাওয়ার রেখে ফাতিহা দিয়েছি। এটার ব্যাপারে বুখারী শরীফে হাদিস আছে, সামনে খাওয়ার রেখে ফাতিহা দাও। সুতরাং আল্লাহ এই ফাতিহার সব আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আল্লাহ সবার কবরে পৌঁছাইয়া দাও। সবার জন্য দোয়া করবেন। ইফতারের সময় দোয়া বেশা বেশি কবুল হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবী বলে, যারা একসাথে জমায়েত সহকারে খানা খাওয়ার জন্য বসেছেন, আমার নবী বলেন, এই যে তামিহু তোমরা খানা খাওয়ার সময় একত্রিত হয়ে যাও, বিসমিল্লাহ বলে দোয়া করে তোমরা খাওয়া শুরু করো। তো ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি হবে? আমার নবী বলেন, ইয়াকফিকা তুআমিল ওয়াহিদ ইয়াকফিকা তুআমিল ইসলাম। আমার নবী বলেন, একজনের খানা 2 জন, আমার নবী বলে একজনের খানা 2 জন, 2 জনের খানা 4 জনে খাইতে পারবে। 100 জনের খানা 200 জনে খাইতে পারবে, 200 জনের খানা 400 জনে খাইতে পারবে। সুতরাং একসাথে ইফতার করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। নবীর উসিলায় রমজান পেয়েছি, নামাজ পেয়েছি, আমরা দুনিয়া পেয়েছি, এসেছি দুনিয়ায় নবীর উসিলায়, ঠিক কিনা বলেন না? সেই নবীর মিলাদ কিয়াম করব, বাচ্চারাও শিখে নেবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। ফাতিহা জিয়ারত করে হাত তুলবো, কবরস্থানের মুরব্বীরা খুশি হয়ে যাবে। আল্লাহ আপনার ইফতার, সেহরি, রোজা কবুল করে নেবেন। এই কাজটা আপনারা করবেন এবং রমজানের এই আমলটুকু করার চেষ্টা করবেন। পাশে আমি মাছ মাংস দিয়ে খাচ্ছি, আমার পাশে আরেকজন তৈরি তরকারি দিয়ে খাওয়াচ্ছে। আপনার কাছে যদি টাকা থাকে, সম্ভব হয়, আপনি একটা মুরগি কিনে দেবেন, 1 বস্তা চাউল কিনে দেবেন, পুরো ইফতারিটা কিনে দেবেন। আপনার এই ইফতারি এবং ইফতারি সেহরি যদি আপনার দেওয়া মাল সম্পদ থেকে খায়, তাহলে পুরো মাসের যত সওয়াবের কথা বলেছিলাম, একত্রে সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। রব্বুল আলামিন আগামীতে আমাদের তিরস্বতা সুস্থতার মাধ্যমে রাখার তৌফিক দান করুক। মা বোনেরা স্বামীর এতাত অনুসরণ করে সময়টা অতিবাহিত করার তৌফিক দান করুক। আমরা যারা যুবকের মা বাবা রয়েছেন, মা বাবার সেবার মাধ্যমে সন্তুষ্টি করে আমাদের ওই রমজানুল মুবারক অতিবাহিত করার তৌফিক দান করুক, আমিন। যারা এই মাহফিলের জন্য আমার যুবক ভাইরা আমাকে দাওয়াত দিয়ে 2-3 বার যোগাযোগ করেছেন, বাসায় গেছেন, আমি ওনাদের শুকরিয়া আদায় করছি। যারা টাকা পয়সা দূর দূরান্ত, দেশ বিদেশ, ব্যবসা বাণিজ্য থেকে দিয়েছেন, যারা সময় শ্রম দিয়ে পরিশ্রম করে মাহফিলের ইন্তজাম করেছেন, আজকের এই খাজা গরিব নামাজ নূর নবীর উসিলায় যেন প্রত্যেকের মাথার উপর আমার আল্লাহ কুদরতি ডান হাত দিয়ে যেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয়, এই এলাকাকে যেন আল্লাহ রহম করম দিয়ে ভরপুর করে দেয়, সে আশা ব্যক্ত করে আমি আপনাদের সামনে থেকে আমার বক্তব্য দিতে আনলাম। আশা করি নামাজ এখানে পড়ব। নামাজের সাথে আমার উমর ফারুক নাইমি ভাই, উনি কিন্তু ওনার ওয়াজের মধ্যে অনেক লুৎফ রয়েছে, নবীর মহাব্বত, ভালোবাসা রয়েছে। আপনারা